নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয়ে একে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি লেখো। একেরটা বলেছে যে পর্বের প্রাণীর দেহে ছদ্মশিলম উপস্থিত তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান সি নিমাটোডা। পরটা বলেছে নিচের কোনটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বি ও সি উভয়ই। পরেরটা বলেছে ফ্যানেরোগ্যামস হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ গুপ্তবীজি। পরেরটা বলেছে প্রদত্ত কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি নাইট্রিক অ্যাসিড। পরেরটা বলেছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যুক্ত হয়ে তৈরি হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ল্যাকটোজ। পরেরটা বলেছে যে গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয় তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ডিম্বাশয়। পরেরটা বলেছে দুধকে ছানায় পরিণত করে এমন একটি উৎসেচক হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কাইমোট্রিপসিন। পরেরটা বলেছে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি এসএ নোড। পরেরটা বলেছে সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশাতে কোনটি ঘটে না, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কার্বন আত্তীকরণ। পরে বলেছে রক্তের কোন অ্যান্টিবডিটি পেন্টামার প্রকৃতির, সঠিক উত্তর হচ্ছে অপশান বি আইজিএম। পরেরটা বলেছে প্রদত্ত কোন রোগ দুটি সংক্রমণ ভেক্টর দ্বারা ঘটে না, সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিউমোনিয়া আর হচ্ছে হেপাটাইটিস। পরেরটা বলেছে একটি অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 4টি। পরেরটা বলেছে অণুজীবসার হিসেবে ব্যবহৃত হয়, সঠিক অপশানটা হবে কোনটা সেটা তোমরা আমাদের কমেন্টে লিখে জানাও, এর উত্তরটা আমরা পাইনি, ঠিক আছে। পরে 14টা বলেছে বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 10%। পরেরটা বলেছে ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া প্লাস মাইনাস হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরজীবিতা। এবারে বিভাগ ক্ষয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর লেখো। দুয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একেরটা বলেছে স্ট্যাটোসিস্ট দেখা যায় ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকেই পেয়ে যাবে উত্তরটা হচ্ছে টিনোফোরা। প্রশ্নটা বলেছে দুধে অবস্থিত দ্বি শর্করাটি হলো ড্যাশ। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3 বলেছে ড্যাশ কোষ নির্দিষ্ট অ্যান্টিজেন গঠনকে তাদের স্মৃতিতে রাখে, উত্তরটা হচ্ছে মেমোরি বি কোষ। পরে 4 বলেছে সবাদ ও অবাধ শ্বসনের সাধারণ পর্যায় হলো ড্যাশ। সবাদ আর অবাধ শ্বসনের শ্বসন পর্যায় মানেই হচ্ছে এই সকল প্রকার শ্বসনের শ্বসন পর্যায়, তো সেই জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, দেখে নাও। পরে 5 বলেছে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো ড্যাশ। দেখো উত্তর। পরেরটা বলেছে ঘৃতকুমারী উদ্ভিদের ড্যাশ থেকে বিকল্প খাদ্য প্রস্তুত করা হয়, উত্তরটা হচ্ছে পাতার শাঁস। 3 বলেছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। একেরটা বলেছে হাঙরের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে একজোড়া সেন্ট্রিওলকে বলে ডিপ্লোজোম, এটা হচ্ছে সত্য। 3 বলেছে বেনেডিক্ট রথ যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়, এটা হচ্ছে সত্য। 4 বলেছে এইচআইভি ভাইরাসের জিনগত বস্তুটি হলো ডিএনএ, এটা হচ্ছে মিথ্যা। 5 বলেছে কোনো পপুলেশন থেকে একক সময়ে সবচেয়ে কম যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে পোটেনশিয়াল মর্টালিটি বলে, এটা হচ্ছে সত্য। 6 বলেছে গ্রাস কার্প বিদেশি পোনার উদাহরণ, এটা হচ্ছে সত্য। 4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো, বাম দিকে 1 বলেছে যোগ কলা, 2 বলেছে মস, 3 বলেছে লাইপোলাইটিক উৎসেচক, 4 বলেছে অ্যান্টিবায়োটিক, 5 বলেছে সৌরকোষ। ডান দিকে এতে বলেছে লাইপেজ, বিতে বলেছে নিওমাইসিন, সিতে বলেছে ভিত্তি পর্দা থাকে, ডিতে বলেছে ক্যাডমিয়াম সালফাইড, ইতে বলেছে পোগোনেটাম, এফে বলেছে ভিত্তি পর্দা থাকে না। 1এরটা এফ, 2এরটা ই, 3এরটা এ, 4এরটা বি আর 5এরটা সি হবে।
এবারে 5 বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। 1 বলেছে পরিযান হলে পপুলেশনের আকারের কি পরিবর্তন হয়? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পেন্সিলে আন্ডারলাইন করা অংশটা উত্তরটা লিখে দেবে। 5 2 বলেছে 70 রাইবোজোমের উপএকক দুটি কি কি? উত্তর এখান থেকে পাবে। একটা হচ্ছে বড় অধঃএকক 50s আর একটা হচ্ছে ছোট অধঃএকক 30s। 5 3 বলেছে বি লিম্ফোসাইট কোথায় পরিণতি লাভ করে? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এটা লিখবে প্লাস। অস্থিমজ্জার স্টেম কোষ থেকেও হচ্ছে পরিণতি লাভ করে বি লিম্ফোসাইট। পরে 4 বলেছে নগ্নজিন কাকে বলে? দেখো উত্তর। পরে 5 বলেছে ডিএনএ উপস্থিত থাকে এরূপ দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এখান থেকে যে কোনো দুটো নাম লিখে দেবে। 5 6 বলেছে আরইউবিপি এর পুনঃশোষণের জন্য কত অণু পিজিএলডি এর প্রয়োজন? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পেয়ে যাবে। উত্তরটা হচ্ছে 10 অণু। পরে 7 বলেছে ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা স্টার্ট করবে হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহের, তারপর এখান থেকে এই পর্যন্ত। পরে 8 বলেছে সি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হবে হচ্ছে অ্যান্টিবডি হবে। 5 9 বলেছে একটি স্বেচ্ছাগত সহাবস্থানের উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখো এখানে দুটো দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। বিভাগ গয়ে 6 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 12টি। একটা বলেছে প্রদত্ত বিষয়গুলি অবলম্বনে অস্টিকথিস ও কন্ড্রিকথিসের মধ্যে পার্থক্য লেখো। এতে বলেছে মুখচ্ছিদ্র, বিতে বলেছে আঁশ। নাও এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে 6 আর এই 2 নম্বর পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের পার্থক্যটা লিখতে। পরে 6 2 বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকারী পর্বগুলির অন্তর্ভুক্ত যে কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। এতে বলেছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, বিতে বলেছে স্টেমোকর্ড। প্রথমটা হচ্ছে নিডারিয়া। উদাহরণ থেকে তোমরা যে প্রাণী লিখবে তার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম লিখে দেবে নিজেদের মন পছন্দ মতো। হচ্ছে হেমিকর্ডাটা। এবার হেমিকর্ডাটার হচ্ছে কোনো একটা প্রাণীর নাম লিখবে আর সেখান থেকে যে প্রাণীটার তোমরা নাম পছন্দ করে লিখছো তার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম তোমরা লিখে নেবে। দেখে নাও। 6 3 বলেছে অ্যামাইনো অ্যাসিড কোন কোন বর্গ নিয়ে গঠিত? এক অণু এটিপি থেকে কত কিলোক্যালোরি শক্তি নির্গত হয়? দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। একটা হচ্ছে অ্যামিনো আর কার্বক্সিল। দেখো উত্তরটা হচ্ছে 7.3। পরে 6 4 বলেছে অর্নিথন চক্র কি? রক্তকে যোগ করা বলা হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। দেখে নাও। পরে 6 5 বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? কোন বিজ্ঞানীরা এটি প্রথম পর্যবেক্ষণ করেন? প্রথম প্রশ্নের উত্তরটা দেখো। উত্তরটা হচ্ছে 2 অণু। এর উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখে নাও। এর 6 বলেছে ভ্যাম কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 7 বলেছে আইপিএম এর পুরো নাম কি? ডিপিটি ভ্যাকসিন যে রোগের প্রতিষেধক সেই রোগটির অণুজীবটির নাম লেখো। আইপিএম এর পুরো নামটা দেখে নাও ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখা। প্রশ্নের উত্তরটা দেখো। উত্তরটা হচ্ছে টিটেনাস। পরে 6 8 বলেছে এ বি সি চিহ্নিত স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে প্রদত্ত ছকটি সম্পূর্ণ করো। এ দেখো এটা হচ্ছে ছকটা। নিষ্ক্রিয় প্রথম বিন Ca2+, সেখান থেকে কি এ থেকে সেখান থেকে বি কি হবে, সেখান থেকে 5 বিন হয়ে সি কি হবে, সেখান থেকে লাস্ট হচ্ছে
রক্ততঞ্চন। এটা তোমাদের দেখাচ্ছি। তো এটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। নাও পরে 6-9 বলেছে অন্তর্মুখী ও বহির্মুখী ধমনিকার একটি গঠনগত পার্থক্য লেখো। ফেব্রাইল পারক্সিজম কাকে বলে? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরে 6-10 বলেছে তরল মোজেইক মডেল বলতে কি বোঝো? কোন প্রকার উদ্ভিদ কলার কোষ প্রাচীরে কূপ থাকে? প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে। প্রশ্নের উত্তরটা দেখো। পরে 11 বলেছে শক্তি প্রবাহের পর্যায়গুলি কি কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরে 12 বলেছে একটি আইজিজি অ্যান্টিবডির গঠন সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরে 13 বলেছে প্রণোদিত প্রজননের সাহায্যে কিভাবে মাছ চাষ করা হয়। ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের পদ্ধতি থেকে লিখতে হবে। এটা তোমাদের আমি ক্লাস 8-এ রায় ও মার্টিন এর পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা থেকে দেখাচ্ছি। এটা তোমরা একটু স্ক্রিনশট তুলে নেবে বা লিখে নেবে, দেখে নাও এখান থেকে, এই পর্যন্ত লিখবে। পরে 14 বলেছে হেকিস্টোথার্ম উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর। পরে 15 বলেছে খাদ্যজাল কি উদাহরণ দাও। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এটা লিখবে। আর উদাহরণ হচ্ছে এইটা শব্দচিত্রের মাধ্যমে করবে, ঠিক আছে? মানে ছবি দিয়ে দরকার নেই, লেখাগুলোর মাধ্যমে তোমরা দেখিয়ে দেবে খাদ্যজালটা। পরে 16 বলেছে প্রোটিনের সরলতম এককের নাম লেখো, প্রোটিনের একটি ব্যবহার লেখো। প্রোটিনের সাংগঠনিক এককটাই হচ্ছে সরলতম একক, দেখে নাও। প্রোটিনের একটা ব্যবহার তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলো এক একটা ব্যবহার, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 17 বলেছে মাইসেলিয়াম কাদের দেহে থাকে? বোজেনাসের অঙ্গ কি? মাইসেলিয়াম কাদের দেহে থাকে? দেখো তোমরা এই প্রশ্নের এই উদাহরণ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? লিখে দিও। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এটা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদের একজোড়া রেচন অঙ্গ, দেখে নাও। বিভাগ ঘয়ে 7 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি? দ্বিপদ নামকরণের দুটি নিয়মাবলী লেখো। লিনিয়াস রচিত প্রাণী সংক্রান্ত গ্রন্থটির নাম লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। শ্রেণীবিন্যাসটাই হচ্ছে ট্যাক্সোনমি, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে এতগুলোর ভিতর থেকে। পদ নামকরণের দুটো নিয়মাবলী তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এতগুলোর ভিতর থেকে যে কোনো দুটো লিখে দেবে। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো। 7-1 অথবা বলেছে জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য সৃষ্টির দুটি কারণ ব্যাখ্যা করো। রাজ্য প্রতিষ্ঠার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। তো প্রথম দুটো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। কাকে বলে সেটা দেখো এইটা, সৃষ্টির কারণ এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। তৃতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এখান থেকে যে কোনো দুটো লিখতে হবে, আমি সবগুলো দেখে নাও। পরে 7-2 বলেছে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। অক্সিজম কি? প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। নাও কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত? প্রশ্নের উত্তরটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও এখান থেকে। 7-2 অথবা বলেছে রাইবোজোমের গঠন বর্ণনা করো। গলগি বডির অবতল মেরুর অবস্থান কোথায়? খাদ্য পরিপাকে HCl এর ভূমিকা কি? গলগি বডির অবতল মেরুর অবস্থান কোথায়, তার উত্তরটা দেখো কোষ পর্দার দিকে। আর প্রথম প্রশ্নের আর তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরে 7-3 বলেছে সালোক সংশ্লেষের আলোক দশার পর্যায়গুলি উল্লেখ করো। মানব হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত নিম্নলিখিত অংশগুলির অবস্থান ও কাজ উল্লেখ করো। এতে
ইউস্টেচিয়ান কপাটিকা, বিতে বলেছে হিজের বান্ডিল, সিতে বলেছে রিজার্ভ পেসমেকার। দেখো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে এটা তোমাদের করতে হবে, এটা পেন্সিলে করবে, এ পর্যন্ত লিখবে। প্রশ্নের এর উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। নাও এই 6 নম্বরটা বান্ডিলটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। নাও সি এর জন্য দেখো তোমাদের এই এভি নোটটাই লিখতে হবে, এভি নোটটাই হচ্ছে রিজার্ভ পেসমেকার, দেখে নাও। 7-এর 3-এর অথবা বলেছে নিচের ছকটি সম্পূর্ণ করো। পরিপাক স্থান, ক্ষরণ স্থান, উৎসেচক, সাবস্ট্রেট, বিক্রিয়ালব্ধ পদার্থ, মুখবিবর, লালাগ্রন্থি, এটা ফাঁকা আছে। সিদ্ধ শ্বেতসার, এটা ফাঁকা আছে। ক্ষুদ্রান্ত আন্তিক গ্রন্থি, এটা ফাঁকা আছে। মল্টোজ, এটা ফাঁকা আছে। পাকস্থলী, এটা ফাঁকা আছে। পেপসিন, এটা ফাঁকা আছে। পেপটোন, এটা ফাঁকা আছে। অগ্নাশয়, ট্রিপসিন, পেপটোন, এটা ফাঁকা আছে। ক্ষুদ্রান্ত, এটা ফাঁকা আছে। অগ্নাশয়, লাইপেজ, ফ্যাট, এটা ফাঁকা আছে। গ্রন্থির উৎসেচকের নামটা দেখো। লব্ধ পদার্থটা হচ্ছে এই পরিপাকলব্ধ পদার্থের নাম, দেখে নাও। যেটা ছিল ক্ষুদ্রান্ত আন্তিক গ্রন্থি, এর হচ্ছে উৎসেচকের নামটা দেখে নাও। বিক্রিয়ালব্ধ পদার্থ মানে তোমাদের বলেই দিয়েছি এই পরিপাকলব্ধ পদার্থের নাম, দেখে নাও। পরে হচ্ছে পাকস্থলী ছিল, পাকস্থলীর ক্ষরণ স্থান হচ্ছে এই পাক গ্রন্থি হবে। তারপর সাবস্ট্রেট হবে হচ্ছে এইটা, কোন ধরনের খাদ্যের ওপর ক্রিয়া করে, উত্তরটা হচ্ছে প্রোটিন। অগ্নাশয়ের যে রোটা ছিল ওর হচ্ছে পরিপাক স্থান হবে হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্রিয়ালব্ধ পদার্থগুলো দেখে নাও। সাবস্ট্রেটটার ক্ষরণ স্থান হবে হচ্ছে অগ্নাশয়। এটার বিক্রিয়ালব্ধ পদার্থগুলো দেখে নাও, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তারে বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে পাকস্থলী, বিতে বলেছে ট্রান্সভার্স কোলন, সিতে বলেছে মলাশয়, ডিতে বলেছে গলবিল। এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, বি এরটা, এটা হচ্ছে এরটা পাকস্থলী, এটা হচ্ছে সি এরটা মলাশয়, এটা হচ্ছে ডি এরটা গলবিল। 4-এর অথবা বলেছে মানুষের রেচনতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে গবিনী, বিতে বলেছে বৃক্কীয় ধমনী, সিতে বলেছে মূত্রথলি, ডিতে বলেছে মূত্রছিদ্র। দেখে নাও গবিনী বলেছে, তার মানে তোমাদের দুটোই দেখাতে হবে, ডান গবিনী বাম গবিনী। এটা গেল, এটা হচ্ছে বি এরটা, হচ্ছে সি এরটা, হচ্ছে ডি এরটা। 5-এ বলেছে পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। ওর সাথে বলেছে বর্তমানে জল সংকটের কারণগুলি আলোচনা করো। প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা দেখো। পরে 5-এর অথবা বলেছে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো। পপুলেশন বিচলন বলতে কি বোঝো, জল সংরক্ষণের উপায় লেখো। প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 7-এর 6-এ বলেছে ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম উল্লেখ করো। যক্ষা রোগের জীবাণুর নাম কি? ব্যবহৃত জীবাণুর প্রকৃতির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের টিকার প্রকারভেদ লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, 1 নম্বরটা লিখে দেবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এইটা হবে উত্তরটা। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরে 7-এর 6-এর অথবা বলেছে নাইট্রোজেন সংবর্ধনে সাইনোব্যাকটেরিয়ার ভূমিকা কি? টিকাকরণের গুরুত্ব লেখো। এর উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এই গুরুত্ব পোর্শনটা লিখবে, দেখে নাও। তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেক্ট করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।